আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ প্রথম কবে অনুভব করেছিল যে সে কাউকে ভালোবাসে? আমরা আজ যাকে ভালোবাসা বলি তার শুরুটা কি কোনো এক নিঝুম রাতে গুহার ভেতরে হয়েছিল, নাকি এর ইতিহাস আরো পুরনো? আজ থেকে কোটি কোটি বছর আগে যখন এই পৃথিবীতে প্রাণের কোনো চিহ্ন ছিল না, তখন মহাবিশ্বের ধূলিকণায় মিশেছিল আমাদের আজকের এই অনুভূতির রাসায়নিক উপাদান। আজ আমরা এক মহাজাগতিক ভ্রমণে বের হব। চলুন ফিরে যাই সময়ের একদম শুরুতে। আজ থেকে প্রায় 120 কোটি বছর আগের কথা ভাবুন। তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, ছিল কেবল ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণ। শুরুতে প্রাণের কাজ ছিল কেবল নিজেকে দুই ভাগে ভাগ করে বংশবৃদ্ধি করা। সেখানে কোনো সঙ্গীর প্রয়োজন ছিল না। কিন্তু বিবর্তন এক অদ্ভুত খেলা খেলল। প্রথমে শুরু হলো যৌন প্রজনন। কেন? কারণ প্রকৃতি চাইল বৈচিত্র্য। দুটি আলাদা ডিএনএ যখন মিলেমিশে এক হলো, তখন থেকেই শুরু হলো অন্য একজনের প্রয়োজনীয়তা। অনেকে বলেন ভালোবাসা মনের ব্যাপার, কিন্তু বিজ্ঞানীরা বলেন ভালোবাসা আসলে মস্তিষ্কের রসায়ন। আমাদের ব্রেনে এক ধরনের হরমোন আছে যার নাম অক্সিটোসিন, একে আমরা বলি লাভ হরমোন। এই হরমোনটি প্রথম কাজ শুরু করেছিল মা আর সন্তানের মধ্যে। আদিম পৃথিবীতে যখন কোনো মা তার সন্তানকে প্রথম আগলে ধরল, তার মস্তিষ্কে এক অপার্থিব প্রশান্তি তৈরি হলো। আর এই মাতৃস্নেহ থেকেই ধীরে ধীরে জন্ম নিল নারী পুরুষের একে অপরের প্রতি সেই অমোঘ আকর্ষণ। মানুষের বিবর্তনের ইতিহাস একটি বড় ঘটনা ছিল, দুই পায়ে দাঁড়ানো। আজ থেকে প্রায় 70 লক্ষ বছর আগে মানুষ যখন সোজা হয়ে দাঁড়ালো, তখন তাদের দুটো হাত খালি হয়ে গেল। এই খালি হাত দিয়ে মানুষ প্রথমে কি করলো জানেন? তারা একে অপরকে স্পর্শ করতে শিখলো। তানজানিয়ার 36 লক্ষ বছর আগের সেই পায়ের ছাপগুলোর দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে। দুটি মানুষ পাশাপাশি হাঁটছে, হয়তো একে অপরের হাত শক্ত করে ধরে। একটু কল্পনা করুন, অন্ধকার রাত, বাইরে তুষারপাত হচ্ছে, গুহার ভেতরে আগুনের শিখা জ্বলছে। এই আগুনের চারপাশে বসেই মানুষ প্রথম একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসতে শিখল। ভাষাবিদদের মতে আগুনের চারপাশেই মানুষ প্রথম ভালোবাসার কথা বলার জন্য শব্দ খুঁজতে শুরু করেছিল। প্রাণী জগতে বেশিরভাগ প্রাণী কিন্তু বহুগামী, তাহলে মানুষ কেন সারা জীবন একজনের সাথে থাকতে চায়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের অসহায় শৈশবে। মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পর অনেক বছর পরনির্ভরশীল থাকে। এই সামাজিক প্রয়োজনেই সংসার এবং চিরস্থায়ী ভালোবাসার ধারণা তৈরি হলো। মানুষ যখন লিখতে শিখল, তখন সে তার হৃদয়ের হাহাকারকে পাথরে খোদাই করল। আজ থেকে 4000 বছর আগে সেই কবিতায় লেখা ছিল, হে আমার প্রিয়তম, তোমার রূপ আমার হৃদয় জয় করেছে, তুমি মধুর চেয়েও মিষ্টি। মানুষ যখন থেকে পাথর কাটতে শিখল, সে তার ভালোবাসাকে অমর করে রাখতে চাইল। মানুষ বুঝতে পারল যে শরীর নশ্বর, কিন্তু শিল্পের মাধ্যমে প্রেমকে বাঁচিয়ে রাখা সম্ভব। বিজ্ঞান আমাদের বলে আমরা কিভাবে প্রেমে পড়ি, কিন্তু বিজ্ঞান বলতে পারে না আমরা কেন ঠিক ওই মানুষটারই প্রেমে পড়ি। এখানে কি কোনো আধ্যাত্মিক শক্তি কাজ করে? ভালোবাসা কোনো দুর্বলতা নয়, এটি আমাদের মানুষ হিসেবে শ্রেষ্ঠ পরিচয়। আজ থেকে যখন আপনার প্রিয় মানুষটির হাত ধরবেন, মনে রাখবেন আপনার একটি স্পর্শের পেছনে রয়েছে লক্ষ লক্ষ বছরের ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরেকটি কথা বলে রাখি, এই ভালোবাসা সম্পর্কে যদি আপনি আরও কিছু বিস্তারিতভাবে জানতে চান, আরও ইনফরমেশন জানতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন। সেখানে আমরা এটি ডিপ রিসার্চ করে সেখানে আমরা পোস্ট করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।